हाई स्टूडेंट्स वेलकम टू पीवीसी क्लास 11 स्टूडेंट आज के আমি তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 11 এর যে ইংরেজির প্রথম চ্যাপ্টার লীলাস ফ্রেন্ড তার বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ স্টুডেন্টস 100টা এমসিকিউ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই 100তে 100 তুমি যদি পেতে পারো তাহলে তুমি ভাববে যে তোমার এমসিকিউ লীলাস ফ্রেন্ডের এমসিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো করে দেখবে, দেখার পরে তুমি নিজেও যাতে পরীক্ষা দিতে পারো তারও ব্যবস্থা রয়েছে। এই অনলাইনে মক টেস্টের ব্যবস্থা রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের যে অনলাইন কোর্স আছে তাতে তুমি যদি অ্যাডমিশন নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের নিজস্ব অ্যাপে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেবো, অ্যাপে লিঙ্ক দিয়ে দেবো এবং তার যে অ্যাডমিশন হওয়ার পরে তুমি কিন্তু একাধিক আমাদের কোর্স মেটেরিয়াল এবং একাধিক অনলাইন এক্সাম মক টেস্ট সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু পেয়ে যাবে। তো দেরি না করে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কন্ট্যাক্ট করে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তো চলো স্টুডেন্ট শুরু করা যাক। তার আগে বলি যে স্টুডেন্ট তোমাদের কিন্তু টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও আছে, সেটা ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়ার পর তারপর এমসিকিউ কোশ্চেন করবে, কারণ যেহেতু 100টা কোশ্চেন সেই কিন্তু কোশ্চেন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করা আছে। টেক্সট খুঁটিয়ে না পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবে না, মুখস্থ করে কিন্তু হবে না। টেক্সটটাকে ভালো করে পড়ো, তারপরে আমাদের যে অ্যাপ আছে অ্যাপে আমাদের অ্যাডমিশন নিয়ে নাও। সেখানে তুমি এরকম লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ককে ক্লিক করার পরে তোমার নাম এবং ডিস্ট্রিক্ট চুজ করার পরে ডিস্ট্রিক্ট লেখার পরে তুমি এখানে কিন্তু ডাইরেক্ট এরকম তোমাদের সামনে পেজ চলে আসবে। তোমার মোবাইল হোক কম্পিউটার হোক কোনো সমস্যা নেই, স্মার্টফোন হলেই তুমি কিন্তু এই এক্সাম দিতে পারবে। চলো শুরু করা যাক। হুইচ অফ দিস ফলোইং ওয়ার্ক ওয়াজ নট ডান বাই সিদ্ধা? এই কাজগুলোর মধ্যে কোনটা সিদ্ধার দ্বারা করা হয়নি? তো চলো কোন কাজটা সিদ্ধা করতো না? নট ডান বাই সিদ্ধা। সিদ্ধা করতো নাকি? ওয়াশিং ক্লথস এটাও করতো, কুকিং মিলস রান্নাও করতো না, চপিং উডস, টেন্ডিং দ্য গার্ডেন সবই করতো কিন্তু সে রান্না করতো না। ঠিক আছে, এইভাবে করে ক্লিক করবে, করার পর কিন্তু এই একটা কোশ্চেন হয়ে গেল। এইভাবে মোট 100খানা কোশ্চেন আছে। ইন সিদ্ধাস কোম্পানি লীলা ওয়াজ, সিদ্ধার সাথে লীলা কেমনভাবে ছিল? হ্যাপি ছিল, ইনডিফারেন্ট, কেয়ারলেস না স্যাড? অত্যন্ত খুশি ছিল সিদ্ধার সঙ্গে, সিদ্ধার সঙ্গে যে এই সঙ্গটা কোম্পানিটা কিন্তু লীলা অত্যন্ত এনজয় করতো, সেই হাতে খুশি ছিল। লীলা ফাউন্ড আ গ্রেট জয় টু বি, লীলা অত্যন্ত খুশি হতো কি হয়ে? এ টিচার টু সিদ্ধা এবল টু প্লে, এ সিঙ্গার টু সিদ্ধা, এ ক্যাচার টু দ্য মুন। তাহলে অত্যন্ত খুশি হতো কখন? যে গ্রেট জয় হতো, অত্যন্ত খুশি পেত যখন টিচার টু সিদ্ধা, যখন সিদ্ধাকে যখন পড়াতো, সিদ্ধা যে পড়াতো সেই শিক্ষকতা তার কিন্তু অত্যন্ত ভালো লাগতো। ঠিক আছে, হুইচ অফ দিস ফলোয়িং ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য লীলাস বক্স? কোন জিনিসটা লীলার বক্সের মধ্যে ছিল না? ঠিক আছে, এগুলো সবকটাই পড়ে দেখবে, শুধুমাত্র পেন জিনিসটা কিন্তু ছিল না, আর সব কিছু ক্যাটালগস, পেন্সিল, বুক সবই কিন্তু ছিল। লীলা নিউ, কি জানতো লীলা? 2 or 3 letters, 10 or 12 letters, all the above, none of these letters। তবে অ্যান্সার হবে 2 or 3 letters। লীলা জানতো 2 কি 3টে অক্ষর জানতো। ঠিক আছে, সেটাই দিয়ে যা শেখাতে পারতো তাই কিন্তু সিদ্ধাকে ও শেখানোর চেষ্টা করতো। সিদ্ধার স্টোরিজ ডিল উইথ, সিদ্ধার যে গল্পগুলো কি নিয়ে আলোচনা করতো? সিদ্ধা যে লীলাকে গল্প বলতো সেগুলো কি নিয়ে ছিল? গডস, ম্যাজিশিয়ানস, অ্যানিমালস না অল অফ দেম? এই 3টে নিয়েই কিন্তু আলোচনা করতো। তাই অ্যান্সার হবে অপশন সি, অল অফ দেম। লীলা ওয়াজ ফন্ড অফ সিদ্ধাস কোম্পানি, লীলা সিদ্ধার সাথে থাকতো কোন সময়? অল হার ওয়ার্কিং আওয়ার্স, ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট, ইন দ্য আফটারনুন। তাহলে সবসময় অল হার ওয়ার্কিং আওয়ার্স, সমস্ত সময় যখন কাজের সময় যা যা কাজ করতো সারাদিন ওর ওয়ার্কিং আওয়ার্সে সব কাজের সময় কিন্তু লীলা কিন্তু সিদ্ধার সাথে থাকতো। তো নেক্সট কোশ্চেনে চলো। লীলা অ্যাকিউজড অফ আর মাদার ফর বিং, লীলা তার মাকে দোষারোপ করতো কিসের জন্য? ওরিং সিদ্ধা, সিদ্ধাকে বিরক্ত করার জন্য, রাফ ব্যবহার করার জন্য, অ্যাবিউসিভ অফ সিদ্ধা। তো এই 3টে অপশনই হবে, তাই অপশন হবে 3। এই 3ভাবেই কিন্তু সিদ্ধার উপরে অত্যাচার করতো লীলার মা। তো সেই জিনিসটাই বলেছে। লীলা ওয়ান্টেড টু হিয়ার ফ্রম হার মাদার দ্য স্টোরি অফ দ্য, তো লীলা তার মার কাছ থেকে কিসের গল্প শুনতে চেয়েছিল? না এলিফ্যান্ট অর্থাৎ হাতির গল্প শুনতে চেয়েছিল। সিদ্ধা অ্যাজ রিপোর্টেড বাই দ্য পুলিশ হ্যাড বিন টু জেল ফর, সিদ্ধা পুলিশের যেটা বলেছিল সিদ্ধার সম্পর্কে কতবার জেলে গেছিল বলেছিল না? হাফ এ ডজন, মোর দ্যান হাফ এ ডজন। তো হাফ ডজন মানে অর্থাৎ 6 টাইমস। ঠিক আছে, 6বারেরও অধিকবার সে কিন্তু জেলে গেছে। সিদ্ধা ওয়াজ ব্রট হোম বাই, সিদ্ধাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল কার দ্বারা? 2জন পুলিশম্যানের দ্বারা কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সিদ্ধা ওয়াজ টেকেন ব্যাক টু দ্য পুলিশ স্টেশন আফটার, কতক্ষণ পরে সিদ্ধাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল? 8 ঘন্টা পরে, হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, হাফ অ্যান আওয়ার। আলটিমেটলি দ্য চেন ওয়াজ ফাউন্ড ইনসাইড দ্য, শেষ পর্যন্ত চেনটা কোথায় পাওয়া গিয়েছিল? সেই তেঁতুলের বাক্সে, তেঁতুলের পটের মধ্যে, টামারিন পট। তো এটা হবে। তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়বে, নয়তো কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবে
পারবে না। মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর অ্যাকিউজ সিদ্ধা অফ, তো মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে কি হিসেবে অ্যাকিউজ করেছিল, দোষারোপ করেছিল, ফর ট্রেসারি, যে চুরি করেছিল সেই হিসেবে দোষারোপ করেছিল। মিস্টার শিবশঙ্কর ফার্স্ট স সিদ্ধা, মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে প্রথম কোথায় দেখেছিল, অ্যাট দ্য ইন দ্য মার্কেট প্লেস, অ্যাট দ্য ডক্টর বাংলো, অ্যাট দ্য গেট ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অ্যাট দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। তাহলে অ্যাট দ্য গেট ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, সেই যে গেট আছে অ্যাট দ্য গেটের কাছে তাকে দেখেছিল, তার বাড়ি যে ইন ফ্রন্ট অফ আর হাউস, হিজ হাউস, ইন ফ্রন্ট অফ হিজ হাউস, তার বাড়ির যে সামনে যে গেট আছে গেট থেকে তাকে দেখেছিল। মিস্টার শিবশঙ্কর ফার্স্ট ইমপ্রেশন অফ সিদ্ধা ওয়াস, মিস্টার শিবশঙ্করের সিদ্ধা সম্পর্কিত প্রথম ইমপ্রেশনটা কি ছিল, প্রথম ইমপ্রেশন ছিল সে অত্যন্ত ভালোই ছিল, ঠিক আছে। হি ইজ নট, হি কুড বি, হি ডিড নট সিমস টু বি আ ব্যাড শট, তাকে দেখে ভালোই মনে হয়েছিল, প্রথম সিদ্ধা সম্পর্কে দেখে ঠিক মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছিল। তারপর সে তার ওয়াইফকে ডেকেছিল কনফার্ম হওয়ার জন্য, তো শেষ পর্যন্ত লীলা কিন্তু ডিসাইড করে যে তাকে কিন্তু রাখা হবে। ফ্রম দ্য কনভারসেশন উইথ লীলা উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, তো লীলার সাথে কনভারসেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিদ্ধা ইজ অ্যান ইমাজিনেটিভ স্টোরি টেলার অ্যান্ড এন্টারটেইনিং কম্প্যানিয়ন। সিদ্ধা প্রেফার্স টু চপ উড রাদার দ্যান বেবি সিট লিডা। সিদ্ধা স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভ দ্য চাইল্ডিশ বিহেভিয়ার। সিদ্ধা ইজ কিন টু স্টিলিং দ্য গোল্ড চেন। না, যেখানে যে কটা অপশন আছে সেখানে সবার প্রথমটাই হবে। সিদ্ধা ইজ অ্যান ইমাজিনেটিভ স্টোরি টেলার, অত্যন্ত যে কাল্পনিক যে গল্প, ইমাজিনেটিভ যে গল্প হয় সেগুলো ভালো বলতে পারতো, কেন প্রতিদিন এক নতুন নতুন গল্প বলতো। অ্যান্ড এন্টারটেইনিং কম্প্যানিয়ন, এবং অত্যন্ত অত্যন্ত কি না আনন্দদায়ক, কম্প্যানিয়ন মানে সাথী ছিল। এইটাতে আমরা বুঝতে পারি এই গল্প থেকে। হোয়েন লীলাস মাদার আস্ক সিদ্ধা অ্যাবাউট দ্য চেন, যখন লীলার মা সিদ্ধাকে চেনটা সম্পর্কে জিজ্ঞাসা করলো, হি কনফেসড অফ স্টিলিং ইট ফ্রম লীলা, সেটা স্বীকার করেছিল যে এটা লীলার থেকে নিয়েছে। হি পয়েন্টেড টু সামওয়ান এলস as a culprit. He smiled calmly and said that he didn't know. He blinked and said that he didn't know. এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন হয়ে যাবে, কিন্তু অপশন হবে এইটাই। সে ব্লিঙ্ক অর্থাৎ পিটপিট করে তাকিয়েছিল এবং বলেছিল যে সে জানে না, কখনোই স্মাইল করে বলেনি যে সে জানে না। তো অপশন হবে ডি। ভালো করে অপশন পড়বে, এইটা পড়েই কিন্তু সর্বপ্রথমে ক্লিক করে দিতে হবে, অনেকে দেবে, কিন্তু নিচের অপশনটা কিন্তু সঠিক উত্তর, যে হি ব্লিঙ্কড, চুপচাপ হয়ে পিটপিট করে তাকিয়েছিল, ব্লিঙ্ক করেছিল এবং বলেছিল, চুপচাপ করে বলেছিল যে আমি তো জানি না। He didn't know, সে জানতো না। মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, ইন দ্য বারান্দা আউটসাইড হিজ হাউস, ইন ফ্রন্ট অফ হিজ গার্ডেন, না ইন হিজ রুম। তাহলে মিস্টার শিবশঙ্কর কোথায় দাঁড়িয়েছিল, ইন দ্য বারান্দা, তার বারান্দায় সে দাঁড়িয়েছিল, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট, মিস্টার শিবশঙ্কর অত্যন্ত ডিপলি কি বিষয় চিন্তা ভাবনা করছিল, ডিপলি থিঙ্কিং অ্যাবাউট হোয়াট, Lila's education, the problem if not finding a servant, the problem of employing a servant, their financial crisis। না, এই দুটোর মধ্যে তুমি ঘাবড়াবে, তো এইটা হচ্ছে দ্য প্রবলেম অফ এমপ্লয়িং সার্ভেন্ট, যে সার্ভেন্টকে নিয়োগ করার যে প্রবলেমগুলো নিয়ে চিন্তা করছিল না, দ্য প্রবলেম অফ ইফ নট ফাইন্ডিং এ সার্ভেন্ট। তো অপশন হবে বি, যে প্রবলেমটা হবে যদি সে একটা কাজের লোক খুঁজে না পায়, যে কি প্রবলেম হবে, যে ওয়াইফ যে পুরো পাগল হয়ে যাবে, যে বাড়িতে যেতে একটা মহিলা বাড়িতে যদি একটা কাজের লোক না থাকে তাহলে ওয়াইফ যে কতটা বিরক্ত করতে পারে তার স্বামীকে, তো সেই নিয়ে চিন্তা করছিল, যে কাজের লোক না হলে তো পুরো মাথায় উঠে যাবে ঘর, তো সেই কারণে চিন্তা করছিল যে যদি কাজের লোক না পেতে পারে তাহলে কি সমস্যা হবে, তো সেই কারণে কাজের লোক নিয়ে সে চিন্তায় ছিল। তো অপশন হবে বি, ঠিক আছে। সিদ্ধা রিপোর্টেড দ্যাট হি হ্যাড ওয়ার্ক আর্লিয়ার ইন দ্য হাউস অফ, সিদ্ধা রিপোর্ট করেছিল যে সে আগে কাজ কোথায় কাজ করতো, সেটাকে বলেছিল না মিস্টার শিবশঙ্করকে, যে সে আগে কোথায় কাজ করতো, সে কাজ করতো একটা ডাক্তারের বাড়িতে, ঠিক আছে, ডাক্তার, ঠিক আছে, ডক্টর। সিদ্ধা লেফট হিজ আর্লিয়ার জব বিকজ, তো সিদ্ধা লেফট হিজ আর্লিয়ার জব, তার আগের কাজটা ছেড়ে দিয়েছিল, কারণটা কি ছিল, হিজ মাস্টার্স কল্ডেড হিম, হিজ মাস্টার লেফট দ্য টাউন, হিজ মাস্টার ডিসলাইক, তার মাস্টার শহর ছেড়ে চলে গেছিল, তাই সে কাজটা ছেড়ে দিয়েছিল। এটা সিদ্ধার মত অনুযায়ী। লীলা ওয়াজ এজ, লীলার কত বয়স ছিল, লীলা মাত্র 5 বছরের মেয়ে ছিল, তো 5 years। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর ফার্স্ট ইমপ্রেশন মিস্টার শিবশঙ্কর ফাউন্ড সিদ্ধা, প্রথম ইমপ্রেশনে মিস্টার শিবশঙ্কর ফাউন্ড সিদ্ধা কি পেয়েছিল না, টাইট, অত্যন্ত ঠিকঠাকই মনে হয়েছিল, কোনো সমস্যা নেই। সিদ্ধা অ্যালং উইথ 2 meals a day ওয়াজ গিভেন আ স্যালারি অফ, দিনে 2 বার মিল ছাড়াও তাকে গিভেন আ স্যালারি অফ, কত টাকা স্যালারি দেওয়া হতো, ঠিক আছে।
4 রুপিস, হ্যাঁ 2 টাকা, মানে দুবার খাবার দেওয়া হতো এবং 4 টাকা করে স্যালারি দেওয়া হতো। সিদ্ধা টোল্ড লীলা দ্যাট ওয়ান ক্যান টাচ দ্য স্কাই বাই, একজন স্কাই আকাশ ছুঁতে পারে, স্ট্যান্ডিং অন দ্য রুফ, ছাদের উপরে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অন আ কোকোনাট ট্রি অর্থাৎ নারকেল গাছের ওপরে দাঁড়িয়ে, হ্যাঁ গোয়িং ক্লোজ টু দ্য মুন, প্রেয়িং টু দ্য গড। সবকটা অপশন পরে তারপরে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, লীলা ইউজ টু হিয়ার আ স্টোরি ফ্রম সিদ্ধা। তো সিদ্ধার থেকে লীলা গল্প শুনতো বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে, বিফোর গোয়িং টু স্কুল, কি না স্কুলে যাওয়ার আগে, আফটার কামিং ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে আসার পরে, না আফটার হ্যাভিং হার লাঞ্চ, তার লাঞ্চটা হয়ে যাওয়ার পরে। এখানে অপশন হবে বিফোর গোয়িং টু বেড। অনেকে ভুল করে কিন্তু এই অপশনটা আফটার হ্যাভিং হার লাঞ্চ টিক করে দেবে, কিন্তু এটা ভালো করে দেখো লাঞ্চ আছে, ডিনারের পরে বলেনি কিন্তু। তো সেই কারণে অপশন হবে লাঞ্চ, ডিনার করার পরে সে বিছানায় যাওয়ার আগে সে কিন্তু একটা গল্প শুনতো লীলার থেকে, ঠিক আছে। তো সরি সিদ্ধার থেকে গল্প শুনতো লীলা। বিফোর গোয়িং টু বেড হবে অ্যাকচুয়াল অ্যান্সার। অন দ্য ডে ওয়েন দ্য চেন ওয়াজ মিসিং, যেদিন চেনটা মিসিং হয়ে গেছিলো, হারিয়ে গেছিলো, সিদ্ধা হ্যাড গন আউট টু, কিসের জন্য বাজারে গিয়েছিল, সুগার, চিনি কেনার জন্য গিয়েছিল। ওকে, সিদ্ধা ওয়াজ কেপ্ট দ্য হাউস অ্যাজ এ সার্ভেন্ট বিকজ, সিদ্ধাকে কাজে রাখা হয়েছিল বাড়িতে, কেননা লীলা লাইকড হিম, লীলার পছন্দ হয়েছিল। কেউ ডিসিশন নিতে পারছিল না, শেষ পর্যন্ত লীলাই তাকে পছন্দ করেছিল। লীলাস মাদার স্ল্যাপড হার ফর, লীলার মা তাকে স্ল্যাপড করেছিল লীলাকে, কেননা সে তার চেনটা হারিয়ে পেয়েছিল। লুজিং হার বিকজ লুজিং হার গোল্ড চেন, কেননা লীলা তার সোনার চেনটা কিন্তু হারিয়ে ফেলেছিল। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, সে ইন্সপেক্টর অত্যন্ত রেগে গেছিল, বিকজ তার আগে কনসাল্ট করেনি জয়েন করার আগে, নট কনসাল্টিং হিম বিফোর এনগেজিং সিদ্ধাকে জয়েন করানোর আগে পুলিশকে আগে কনসাল্ট করেনি। আই উইল হ্যাভ টু উইথ হিম টু নাইট, তো আমাকে আজ তাকে নিয়ে বসতে হবে, মিনস মানে পুলিশ বলেছিল না যে সিদ্ধাকে নিয়ে আজকের আমাকে বসতে হবে ওর মুখ থেকে কথা বার করার জন্য, অর্থাৎ সিদ্ধা উইল বি প্রসিকিউটেড, অত্যন্ত মারধর করা হবে, তারপর তার থেকে কথা বার করা হবে। দ্য রাইটার অফ দ্য লীলাস ফ্রেন্ড, অত্যন্ত সোজা আর কে নারায়ণ, ঠিক আছে। তো চলো, আর কে নারায়ণ ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ, রাইটিং ইন ইংলিশ, তো একজন ভারতীয় রাইটার কিন্তু ইংরেজিতে লেখেন, ঠিক আছে। অ্যাজ এ ডোমেস্টিক হেল্প ইন শিবশঙ্কর হাউস, সিদ্ধা ওয়াজ গিভেন, তো ডোমেস্টিক হেল্প যে শিবশঙ্কর হাউসে কাজ করার জন্য সিদ্ধাকে কত টাকা দেওয়া হতো? 100 টাকা তো নয়, তখনকার দিনে দেওয়া হতো 4 রুপিস, 4 মিলস নেয়, দেখেছো এখানে টিক করে দিচ্ছিলাম। 2 মিলস আ ডে, দিনে 2 বার খাবার দেওয়া হতো, আর 4 রুপিস এ মান্থ, এবং মাসে 4 টাকা দেওয়া হতো। আর এখানে যে 4 মিলস, দিনে 4 বার খাবার আর নো মানি, এটা কিন্তু না। তো দিনে 2 বার খাবার, 2 মিলস আ ডে অ্যান্ড 4 রুপিস আ মান্থ। অত্যন্ত ঠান্ডা মাথায় এক্সামগুলো দেবে, ঠিক আছে। 100টা কোশ্চেন পরীক্ষা দিতে গিয়ে তোমারও কিন্তু মাথাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। অত্যন্ত কনসেন্ট্রেশন রেখে পরীক্ষা দেবে এবং দিয়ে দেখবে কত পাও। লীলাস ফ্রেন্ড ওয়াজ, লীলার বন্ধু কে ছিল? সিদ্ধা, নিঃসন্দেহ সিদ্ধা, আর কোনো অপশন পড়ার কোনো ব্যাপারই আসছে না। হোয়াইল ওয়ার্কিং ইন মিস্টার শিবশঙ্কর হাউস, যখন সে কাজ করতো মিস্টার শিবশঙ্করের বাড়িতে, সিদ্ধা স্লেপ্ট, সিদ্ধা ঘুমাতো, কোথায় ঘুমাতো? ইন সার্ভেন্ট কোয়ার্টার, ইন দ্য ড্রয়িং রুম, আউটসাইড দ্য হাউস, ঘরের বাইরেই কিন্তু সে ঘুমাতো, ঠিক আছে। হোয়েন সিদ্ধা টোল্ড লীলা দ্য স্টোরিজ ইউজ টু সিট, যখন সিদ্ধা টোল্ড লীলা, লীলাকে গল্প বলতো, সে তখন কোথায় বসে থাকতো সিদ্ধা? অন দ্য লীলাস বেড, অন দ্য ফ্লোর, অন দ্য চেয়ার বাই দ্য সিদ্ধা অফ লীলাস বেড, অন দ্য ফ্লোরে, মাটিতে বসেই সে কিন্তু গল্প বলতো। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, চলো আমরা তাকে ঘরে রেখে দিই। দিস ওয়াজ সাজেস্টেড বাই, চলো আমরা তাকে ঘরে নিয়ে নিই। এটা কে বলেছিল? লীলা বলেছিল। সবার প্রথমে তাকে কাজে নেওয়ার সময় বলেছিল না যে চলো লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমাদের ঘরে কাজের জন্য তাকে রেখে নিই। লীলা কিনলি এক্সামাইন দ্য বল ফর দ্য ট্রেস অফ দ্য মুন, অত্যন্ত ভালোভাবে এক্সামাইন করছিল কিসের জন্য? সেই বল থেকে যে চাঁদকে ছুঁয়ে এসেছে তার কোনো চিহ্ন আছে কিনা সেটা দেখার জন্য। নাও কাম উইথ মি, সিদ্ধা কল লীলা টু, চলো নাও কাম উইথ মি, এখন আমার সাথে আসো। সিদ্ধা কল লীলা টু, সিদ্ধা লীলাকে ডেকেছিল কিসের জন্য? টু টেক হার টু দ্য ডিপ ফরেস্ট, না গিভ হার শেয়ার অফ দ্য লেমন পিকল, না টু টেক হার টু দ্য স্কুল, না টু শো হার দ্য মুন ইন দ্য স্কাই অ্যাবাভ দ্য ওয়েল, তাহলে তাকে কি না যে পাঁচিলের ওপরে যে স্কাইটা আছে, মুন যে চাঁদটা রয়েছে, আকাশে যে চাঁদটা রয়েছে অ্যাবাভ দ্য ওয়েল, পাঁচিলের ওপরে, সেটা দেখানোর জন্যই তাকে নিয়ে গেছিল, ঠিক আছে। ইট গেভ লীলা আ গ্রেট জয়, অত্যন্ত খুশি দিত। কি করে? না
টু প্লে টেনিস টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। সিদ্ধার যে শিক্ষকতা করে তাকে কিন্তু সিদ্ধার সাথে শিক্ষকতা করে কিন্তু তার অত্যন্ত খুশি হতো। দ্য থিংস দ্যাট ওয়াজ মিসিং, যে জিনিসটা মিসিং ছিল সেটা হলো দ্য লীলাস গোল্ড চেন। এই একই রকমের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবে। যত একই রকমের কোশ্চেন বারবার তুমি পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমার ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর ফাউন্ড হার হাজব্যান্ড মিসিং, না লীলাস গোল্ড চেন মিসিং। লীলার যে গোল্ড চেন, সোনার চেন, সেটা কিন্তু মিসিং ছিল। লীলা said that she didn't like her mother. লীলা বলেছিল তার মাকে সে পছন্দ করে না কেন? because he always abused and worried Siddha, because he always asked to prepare lesson, because she didn't allow her to play games with her friends, because he always quarreled with her neighbors. না, অপশন এ, because she always abused and worried Siddha, সবসময় লীলার সাথে খারাপ ব্যবহার এবং তার সঙ্গে খুব খারাপ আচরণ করতো। when Siddha failed to copy her drawing, লীলা যখন সিদ্ধা যে ড্রয়িংটা যেটা লীলা করতে দিত সেটা ফেল হয়ে যেত, করতে পারতো না, ওয়ার্ডস না লেটার্সগুলো যেগুলো আঁকতে দিত সেগুলো করতে পারতো না, তখন সে লীলা কি করতো? উড বি ভেরি হ্যাপি, অত্যন্ত খুশি হতো, অত্যন্ত স্যাড হতো, উড বি হাইলি অ্যানয়েড, অত্যন্ত রেগে যেত না, উড পিটি সিদ্ধা অ্যান্ড উড রিডাবল হার এফোর্ট টু সিদ্ধা। তাহলে অত্যন্ত কি করতো না, এরপরে তার কাজটাকে ডবল করে দিত, রিডাবল মানে দুবার যদি করতে বলতো আবার করো, 5 বার করতে দিত। হ্যাঁ, অত্যন্ত শান্ত হয়েই কিন্তু কাজটা আরও ডাবল করে দিত, তার এফোর্ট লাগিয়ে সেই জিনিসটাকে রিডাবল আর এফোর্ট টু সিদ্ধা, আরও এফোর্ট লাগিয়ে কিন্তু তাকে শেখানোর চেষ্টা করতো। ওকে, লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার। হ্যাঁ, লীলা তার হাতে তালি দিয়েছিল, অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার, হ্যাঁ, এবং আনন্দে চিৎকার করে উঠেছিল, কেননা দ্য সান ইন দ্য স্কাই, দ্য স্টার্স টুইঙ্কলিং ইন দ্য স্কাই, দ্য মুন নিয়ার দ্য ওয়েল। হ্যাঁ, ঠিক আছে, যে ওয়েলের কাছে যে মুনটা আছে তার জন্য। হার প্যারেন্টস স্ট্যান্ডিং ইন দ্য স্কুল, না, তো অপশন হবে সি। দ্য পুলিশ ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, অত্যন্ত রেগে গিয়েছিল, কেননা তাকে নিয়োগ করার আগে বলা হয়নি। মিস্টার সিং কুড নট গিভ হিম দ্য লুক দ্য ডিডন্ট কনসাল্ট, মিস্টার শিবশঙ্কর ডিড নট কনসাল্ট হিম বিফোর এনগেজিং সিদ্ধা অ্যাজ এ সার্ভেন্ট, ঠিক আছে। তো সিদ্ধা ওয়াজ হায়ার্ড, সিদ্ধাকে হায়ার করা হয়েছিল, যে কারণ হলো লীলা ডিসাইডেড হি হ্যাড টু স্টে, লীলা ডিসাইড করেছিল কেন তাকে থাকতে হবে তাই বলে। তারপরে দেখো, the relationship that Leela and Siddha enjoyed was one of friend and trust, না, বন্ধুত্ব এবং বিশ্বাসের মধ্যে। সিদ্ধা ওয়াজ টেকেন টু পুলিশ স্টেশন, সিদ্ধাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, কেননা পুলিশ হ্যাড প্রুফ দ্যাট সিদ্ধা স্টোল দ্য চেন, সিদ্ধা যে চেনটা চুরি করেছিল তার প্রুফ ছিল না। সিদ্ধা দ্য পুলিশ ফাউন্ড দ্যাট দ্য চেন টু সিদ্ধা খুঁজে পেয়েছিল সিদ্ধা থেকে, সেটাও না। সিদ্ধা কনফেস অফ স্টিলিং দ্য চেন, কনফেসও করেছিল যে স্বীকার গিয়েছিল যে সে চুরি করেছে, তাও না। দ্য পুলিশ অ্যাজিউমড, হ্যাঁ, যে অ্যাজিউম ধারণা করেছিল দ্যাট দ্য সিদ্ধা স্টোল দ্য চেন, ধারণা করেছিল যে সিদ্ধা এটা চুরি করেছে। লীলাস মাদার ওয়াজ আনএবল টু টেল হার স্টোরি, লীলাস মা আনএবল টু টেল হার স্টোরি, লীলাস মা লীলাকে গল্প বলতে পারছিল না। হোয়েন রিকোয়েস্টেড, যখন লীলা বলেছিল মা আমাকে একটা গল্প বলো, কিন্তু লীলা মা সে গল্প বলতে পারছিল না, কারণ বিকজ তার মনটা কিন্তু চিন্তা ছিল যে এই চোরের মানে সিদ্ধা সম্পর্কে। হার মাইন্ড ওয়াজ প্রিঅকুপাইড উইথ থট অফ সিদ্ধা, সিদ্ধাকে নিয়ে অত্যন্ত তার মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছিল, চিন্তা করছিল যে রাতের বেলা এসে যদি আমাদের বাড়িতে সমস্ত কিছু জানে, যদি চুরি ডাকাতি করে, সেই নিয়ে তার মাইন্ডটা কিন্তু ডিস্টার্ব ছিল। ওয়াই আর ইউ রাফ, হ্যাঁ, বলে দিস রিমার্ক ওয়াজ মেড অ্যাবাউট, হ্যাঁ, বলছিল না যে তুমি এত রাফ কেন, ঠিক আছে। এই জিনিসটা কার সম্পর্কে বলেছে? লীলার মাকে বলে, লীলা তার মাকে বলেছে মা তুমি এত রাফ কেন, এত নিষ্ঠুর কেন। দ্য গোল্ড চেন ওয়াজ আলটিমেটলি ফাউন্ড, হ্যাঁ, গোল্ড চেন শেষ পর্যন্ত পাওয়া গেছিল কোথায়? ইন দ্য ট্যামারিন্ড পট অফ দ্য কিচেন, রান্নাঘরে যে তেঁতুলের বয়াম আছে তার মধ্যে পাওয়া গেছিল। লীলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ, লীলার বক্সে কী কী ছিল? ক্যাটালগ, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড পেন্সিল বার্স, ক্যাটালগ, পেন্সিল, পেন্স ছিল না, স্টোরি বুকস, ক্যাটালগস অ্যান্ড পেন্সিল বার্স, অ্যান্ড ইলাস্ট্রেটেড বুক, পেন অ্যান্ড পেন্সিল। তাহলে অ্যান্সার হবে ক্যাটালগ, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড পেন্সিল বাক্স, ঠিক আছে। তো এইটা হবে
স্টোরি বুকসও এখানে হবে না, তো অপশন হবে এ, অপশন হবে ক্যাটালগ, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড পেন্সিল বার্ডস। অ্যাবিউজিং কথার অর্থ হলো আটারিং অ্যান্ড হার্টফুল ওয়ার্ডস, ঠিক আছে, এটাই হবে এর উত্তর। তো চপিং মানে হবে হলো কাট ইনটু স্মল পিসেস, টুকরো টুকরো করে কেটে ফেলা। অ্যাকর্ডিং টু সিদ্ধাস রিপোর্ট অনুযায়ী দ্য ডক্টর লিভ নিয়ার দ্য মার্কেট, ঠিক আছে, সিদ্ধার রিপোর্ট অনুযায়ী মার্কেটের কাছে থাকতো, ঠিক আছে। সিদ্ধা ওয়াজ গিভেন ড্যাশ মিল পার ডে, দিনে কবার খাবার দেওয়া হতো, 2 বার খাবার দেওয়া হতো। তো নেক্সট কোয়েশ্চেনে যাই, দ্য কালার অফ দ্য বেল উইথ হুইচ লীলা প্লেড ওয়াজ দ্য কালার অফ দ্য বল, আচ্ছা, তো কালার অফ দ্য বেল আছে, এটা ভুল করা টাইপিং করা হয়েছে আমার, তো এটা তোমরা বল করে নিও, আমি পারলে পরে আমি আবার সফটওয়্যারে গিয়ে এটা ঠিক করার চেষ্টা করে দেখবো। আমি এখন পড়তে গিয়ে দেখেছি এটা ভুল টাইপিং হয়ে গেছে, তো এখানে দ্য কালার অফ দ্য বল হবে। তো কালার অফ দ্য বল উইথ হুইচ লীলা প্লেড ওয়াজ, যে বলটা নিয়ে খেলতো সেটা হবে, সেটার কালারটা ছিল রেড। ওকে, তোমরা কিন্তু এটা ঠিক করে পড়ে নিও, আমি পারলে পরে সফটওয়্যারে গিয়ে এটা ঠিক করে দেবো সময় পেলে। তো মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড সিদ্ধার টু স্কুটিনি, হ্যাঁ, স্কুটিনি বা নিজের চোখে ভালো করে একবার স্কুটিনি করে নিয়েছিল কাজে নেওয়ার আগে। লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল ফর ড্যাশ অফ দ্য মুন, ফর দ্য ট্রেস অফ দ্য মুন, ঠিক আছে, ভালো করে এক্সামাইন করেছিল যে ট্রেস মানে কোনো ট্রেস মানে চিহ্ন পায় কিনা ওই বল থেকে, যেহেতু চাঁদকে ছুঁয়ে এসেছে। লীলাস বক্স হ্যাড ড্যাশ অফ পেন্সিল, হ্যাড স্টাম্পস অফ পেন্সিল, ওকে, শি মেড হিম ড্যাশ অন দ্য ফ্লোর, স্কোয়াট অন দ্য ফ্লোর, ঠিক আছে, এগুলো টেক্সট কুডে না বলে কিন্তু এইসব ড্যাশ পূরণগুলো পারবে না। হি কুড ড্যাশ আপ গোল্ডেন ক্যাসেল, হ্যাঁ, কিঞ্জিওর আপ গোল্ডেন ক্যাসেল, ওকে, শি ড্যাশ আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, ঠিক আছে, শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স, সমস্ত কাজে সে তার কিন্তু সাথে সাথে থাকতো। দ্য পুলিশ নো হিজ, সিদ্ধাস কি জানতো না, হান্টস যে ডেরাগুলো আছে সেটা কিন্তু জানতো। দ্য ইন্সপেক্টর ওয়াস, অত্যন্ত কি হয়ে গেছিল, ফিউরিয়াস হয়ে গেছিল, অত্যন্ত রেগে গিয়েছিল। মাদার ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং সিদ্ধা, ওকে, শি অর্থাৎ মিসেস শিবশঙ্কর ড্যাশ টু থিং, হ্যাপি রিফিউজড সারহার টু থিং, ঠিক আছে, অত্যন্ত ডিস্টার্ব হয়ে গেছিলো, সেখানে কোনো কিছু চিন্তা করতে পারছিল না। ইউ আর নট আর ড্যাশ প্রসিকিউশন, ইউ আর নট রিলায়েবল, হ্যাঁ, মেয়েটা বলেছিল যে ছেড়ে দাও, কিছু করেনি, তখন পুলিশ বলেছিল যে তুমি অত্যন্ত রিলায়েবল প্রসিকিউশন নয়, হ্যাঁ, ভরসাযোগ্য যে সাক্ষী তুমি হতে পারো না, কারণ তুমি তখন একজন বাচ্চা, তো সেইটাই এটা পুলিশ ইন্সপেক্টর বলেছিলেন, তুমি একজন রিলায়েবল প্রসিকিউশন নয়, একজন ভরসাযোগ্য সাক্ষী হতে পারো না, তুমি যেহেতু আন্ডার এজ আছো। যাই হোক, হোয়েন সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, সিদ্ধা গেটের কাছে ঘোরাঘুরি করছিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ ওয়ার্কিং দ্য গার্ডেন ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কিচেন, না, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, সার্ভেন্টের প্রবলেম নিয়ে কিন্তু চিন্তিত ছিল। অ্যাজ এ সার্ভেন্ট সিদ্ধা উড, একজন কাজের লোক হিসেবে সিদ্ধা কী করতো, ওয়াশ টয়লেট পরিষ্কার করতো, টেন দ্য গার্ডেন অ্যান্ড চপ ফুডস, হ্যাঁ, গার্ডেনের দেখাশোনা করতো এবং কাটতো। লীলাস বক্স ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস, পোস্টার, কালার পেন্স, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। তাহলে কী হবে, লীলাস বক্স আর ফিল্ড উইথ ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। লীলা নিউ হাউ টু রাইট অর ড্র 2 or 3 letters, এইটাই কিন্তু লীলা পারতো, ঠিক আছে। সিদ্ধা উড টেল লীলা দ্য স্টোরি অফ, সিদ্ধা উড টেল লীলা, সিদ্ধা লীলাকে বলতো দ্য স্টোরি অফ, কিসের গল্প বলতো, ঠিক আছে, অ্যানিমালস ইন দ্য জঙ্গল, বার্ডস ইন দ্য কেজ, টাইগার ইন দ্য জু, না, দ্য প্রিন্সেস ইন দ্য প্রিজন, তো না নয়, তো দ্য অ্যানিমালস ইন দ্য জঙ্গল, ওকে। হু আস্কড সিদ্ধা টু রিটার্ন দ্য চেন, কে বলেছিল সিদ্ধাকে যে চেনটা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্য পুলিশ ইন্সপেক্টর আস্কড সিদ্ধা টু রিটার্ন দ্য চেন, ওকে। when the chain was found in the tamarind pot, যখন এই তেঁতুলের পাত্রের মধ্যে তোমার ইয়েটা পাওয়া গেছিল চেনটা, লীলাস মাদার ওয়াশড অফ কোটিং অফ দ্য ট্যামারিন্ড, ঠিক আছে, যে লীলার মা এই কোটিংটা, যে তেঁতুলের কোটিংটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিল, ওকে। দ্য রিলেশনশিপ দ্যাট লীলা অ্যান্ড সিদ্ধা এনজয়েড ওয়াজ ওয়ান অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, এটা মানে 2 বার দেওয়া হয়ে গেছে কোশ্চেনটা। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি এই কথাটা
ইন্সপেক্টরকে আগামীকাল বলবো। হু সেড দিস, কে এই কথাটা বলেছিল? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো। ঠিক আছে, এটা মিস্টার শিবশঙ্কর বলেছিল। ওকে, লীলাস চেইন ওয়াজ পুট ইন দ্য ট্যামারিন পট বাই, ট্যামারিন পটে যে তেঁতুলের পাত্রে কার দ্বারা রাখা হয়েছিল? আলটিমেটলি আসলে রাখা হয়েছিল লীলার দ্বারা। ভুল করে ও কখন রেখেছিল ওর নিজেরও মনে নেই। ডোন্ট গো নিয়ার হিম, তা ওর কাছে যেও না। দিস ওয়াজ সেইড বাই, যে দ্য পুলিশ ইন্সপেক্টর, সে বলেছিল যে ওর কাছে যেও না, ও চুরি করেছে, ও কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে। লীলাকে বলেছিল, কিন্তু লীলা বলেছিল আমার কিছু এসে যায় না, ও আমার বন্ধু, আমি ওর কাছে যাব। সিদ্ধা ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, সিদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছিল পুলিশের দ্বারা কতদিন পরে? 3 days আফটার দ্য ইনসিডেন্ট, 4 day, তো 4 দিন পরে কিন্তু ঘটনাটা ঘটার 4 দিন পরে পুলিশের দ্বারা কিন্তু অ্যারেস্ট করেছিল। তাহলে ভাবো কতটা খুঁটিয়ে কোশ্চেন করা হতে পারে। তাই কারণ টেক্সট বারবার বলছি খুঁটিয়ে কিন্তু তোমরা পড়বে এবং বারবার এক্সামও দিতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার পক্ষে এটা উপকার হবে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের কোর্সে কিন্তু জয়েন করে নিও এখনই। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখনই কিন্তু কোর্সে জয়েন করে নাও। এক্সামটা দাও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এটা ভালো করে ভিডিওটা ইউটিউবে তো দেখবে, তার সাথে সাথে যদি আমাদের কোর্সে আমাদের অ্যাপ ইনস্টল করো তাহলে কিন্তু আরও একাধিক জিনিস তুমি কিন্তু পাবে। সেটা কিন্তু তোমার আলটিমেটলি উপকারী হবে। তো তোমাদের যদি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু টাচ ফোন কিংবা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল করতে পারে এবং যাবতীয় কোর্স মেটেরিয়ালগুলো এবং অনলাইন মক টেস্টের ব্যবস্থাও কিন্তু তাতে পেয়ে যাবে এবং নোটসপত্র ধীরে ধীরে আমরা আপডেট করছি। স্লিপ লীলা স্লিপ, দিস ওয়াজ সেইড বাই মিসেস শিবশঙ্কর। মিসেস শিবশঙ্কর দ্বারা বলেছিল যে লীলা ঘুমাও। ঠিক আছে, দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। শি ওয়াজ ইন প্যানিক বিকজ শি থট, দ্য থট অফ সিদ্ধা, সিদ্ধার যে এই চিন্তাটা তাকে প্যানিকি করে দিয়েছিল। কেননা সিদ্ধা উড কাম অ্যাট নাইট অ্যান্ড স্টিল এভরিথিং, সিদ্ধা রাতের বেলা আসতে পারে এবং তাদের সমস্ত কিছু চুরি করে নিতে পারে, এটাই তাকে প্যানিকি করে দিয়েছিল। লীলা টুক সিদ্ধা ক্লাস ডিউরিং, লীলা টুক সিদ্ধার ক্লাস, সিদ্ধাকে ক্লাস নিতে কখন? না ডাস্ক মানে যে বিকেলের পরে, তারপর কিন্তু তার ক্লাসটা নিয়ে নিত। তা লীলা কুড ড্র এ কাইন্ড অফ, আঁকতে পারতো, কি আঁকতে পারতো? ক্যাট অ্যান্ড ক্রো, এই দুটো জিনিসই সে কিন্তু আঁকতে পারতো। লীলা গেভ সিদ্ধা দ্য ক্যাটালগ টু, লীলা সিদ্ধাকে ক্যাটালগটা দিত কিসের জন্য? রাইট দ্য নেম অন ইট, না রিড ইট, না কিপ ইট উইথ হিম, আর না কপি দ্য লেটার্সগুলো কপি করার জন্য দিত। সিদ্ধা নিউ 2 or 3 letters, দুটো কি 3টে ওয়ার্ডই সে জানতো। সিইং দ্য মুন নিয়ার দ্য ওয়েল, লীলা স্ক্রিমড ইন ওয়ান্ডার। ঠিক আছে, অত্যন্ত খুশি হয়ে গেছিল যে চাঁদকে দেখে। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। ঠিক আছে, খাওয়ার পরেই, ডিনার পরেই বিছানায় চলে যেত গল্প শোনার জন্য। আফটার লীলা হ্যাড ডিনার সিদ্ধা হ্যাড টু এনগেজ হিমসেলফ, ডিনার করার পরে সিদ্ধাকে এনগেজ করতে থাকতে হতো কিসের জন্য? না গল্প বলার জন্য। সিদ্ধা টোল লীলা স্টোরিজ সিটিং, কোথায় বসে সে গল্পটা বলতো? অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, বিছানায় লীলা থাকতো আর ও ফ্লোরের মধ্যে বসে কিন্তু মেঝেতে বসে কিন্তু সে গল্পগুলো বলতো সিদ্ধা টোল লীলা দ্য স্টোরিজ অ্যাবাউট, সিদ্ধা লীলাকে গল্প বলতো। কিসের গল্প বলতো? ঠিক আছে, গডস, ম্যাজিশিয়ান, অ্যানিমালস, অল অফ দিস, এই তিনটেরই গল্প কিন্তু বলতো। লীলা ওয়াজ অ্যাট সিদ্ধা সাইড হোয়েন হি ওয়াজ, লীলা ওয়াজ অ্যাট সিদ্ধার সাইড, সিদ্ধার সাথে সাথেই থাকতো লীলা যখন হি ওয়াজ ওয়ার্কিং দ্য গার্ডেন, চপিং ওটস, সেন, এরাসিক, সবগুলো, অল অফ দেম, এই সমস্ত কাজের সময় কিন্তু লীলা থাকতো সিদ্ধার কাছে কাছে। লীলা লস্ট হার গোল্ড চেন, হার মাদার গেভ হার স্ল্যাব বিকজ, not only she lost her gold chain. How did Siddha react when Leela's mother asked him about the chain? তো কি রিয়াক্ট করেছিল লীলা? how did Siddha react? সিদ্ধা কি রিয়াক্ট করেছিল when Leela's mother asked him about the chain? যখন লীলার মাতাকে চেনের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। when Leela's mother asked about the chain he blinked and said he didn't know. সে ব্লিঙ্ক করেছিল এবং বলেছিল সে কিছু জানে না। চেন he confessed the stealing the chain, সে কনফেস করেছে চুরি করেছে। he smiled তো নয়, he pointed someone else the culprit, অন্য কাউকে পয়েন্ট করেছিল না। এই অপশন এই হবে, ব্লিঙ্কড করেছিল এবং বলেছিল সে জানে না। why are you so rough? here you refers to Leela's mother. ঠিক আছে, তো শেষ পর্যায়ে চলে এসেছি, বিশাল বড় একখানা কোশ্চেন্সের শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে। লীলাস মাদার ওয়াজ আনএবল টু টেল হার স্টোরি
হোয়েন রিকোয়েস্টেড বিকজ লীলাস মাদার আনএবল টু টেল হার দ্য স্টোরি, যখন জিজ্ঞাসা করেছিল কেন হার মাইন্ড ওয়াজ প্রি অকুপাইড উইথ দ্য থট অফ সিদ্ধা। তো মোটামুটি এই যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, এরপরে তুমি যদি চাও যে কোনো কিছু চেঞ্জ করতে, সেগুলো কিন্তু তুমি অপশানগুলো কিন্তু চেঞ্জ করতে পারো, 2-1টা যদি 3 হয় তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু আফটার সাবমিট তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো আমি এখানে সাবমিট করে দেবো, দেখি কতটা কি ভুল হয়েছে, যেগুলো ভুল হয়েছে তোমাদের সঙ্গে আলোচনাও করতে পারবো। তো এরপর একটা নতুন পেজ খুলে আসবে। তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের চ্যানেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু তুমি আমাদের যে কোর্স আছে তাতে জয়েন করার লিঙ্ক আমি কিন্তু তোমাকে পাঠিয়ে দেবো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে। তো এরপরে আমাদের যে নিউ উইন্ডোজটা চলে আসবে, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে টোটাল 100/100 মানে 100টা হয়েছে। তোমার যদি 100টায় উত্তর ঠিক না হয়, যে কটা উত্তর ঠিক হবে তুমি 100 যদি 90 পাও, 80 পাও, যা পাবে সেটা কিন্তু তুমি আর এখানে উঠবে, এবং যেগুলো ভুল হবে সেখানে রেড কালি দিয়ে এখানে উঠবে এবং তার সঠিক উত্তর কি সেটাও কিন্তু দেখাবে। অর্থাৎ তুমি কোনটা ভুল করছো তার সঠিক উত্তর কি সব কিন্তু এখানে কিন্তু সাজানো আছে, পেয়ে যাবে। আমি একটা দুটো ভুল করলে সেটা হয়তো তোমাকে বোঝাতে পারতাম যে কি হয়েছে, যাই হোক ওটা ভুলে গেছিলাম। যাই হোক, তো এই হলো তোমাদের পুরো ব্যাপার। অনলাইনে মক টেস্ট তোমরা দিতে পারো, অবশ্যই নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা ফলো করো, আমাদের কোর্সে জয়েন করো, ঠিক আছে? তো তারপরে তুমি কিন্তু এখানে তুমি কিন্তু জয়েন করতে পারবে। আর যারা 100 পাবে এক্সাম দেওয়ার পরে, তাদের নাম কিন্তু আমি আমাদের চ্যানেলে আমরা কিন্তু পাবলিশ করবো। তাই ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, তারপরে এক্সাম দাও, এবং যতবার না 100 পাচ্ছ প্র্যাকটিস করো। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো স্টুডেন্টস, দেখাবে নেক্সট ভিডিওতে। বাড়িতে থাকো, সেফ থাকো, এই লকডাউনের পরিস্থিতিতে বাইরে কমই বেরো, এবং বাড়িতে বসে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনাটা কিন্তু বন্ধ করলে হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু সময় মতো হবে। লকডাউন, স্কুল বন্ধ, তাই বলে কিন্তু পড়াশোনা বন্ধ করে দিলে হবে না। তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো স্টুডেন্ট, দেখাবে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো, তোমরা কত কি পেলে পরীক্ষা দিয়ে নিচে কমেন্টসে অবশ্যই সবাই জানাবে। তো ভালো থেকো সবাই, টাটা।